সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু। ভারতে কেমন আছেন তিনি? বাংলাদেশে কি ফিরবেন? আর মুখ খুললেন শেখ হাসিনা। দেশ ছেড়ে চলে যাওয়ার পর গত 1 বছরেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। দিল্লির নিরাপদ আশ্রয়ে থেকেই দলের নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে চলেছেন তিনি। কিন্তু বাংলাদেশে কি আর কখনো ফেরা হবে শেখ হাসিনার? খোলামেলা সাক্ষাৎকারে নিজেই সেই নিয়ে মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব ঠিক থাকলে আগামী বছরেই সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, কিন্তু নিষেধাজ্ঞার জেরে হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, যে কারণে নির্বাচন বয়কটের ঘোষণাও করেছে তারা। ছাত্র আন্দোলন গণ আন্দোলনে পরিণত হওয়ার পর বাংলাদেশে যখন আগুন জ্বলছে, সেই সময় কার্যত প্রাণ হাতে করে ভারতে চলে যান হাসিনা। সেই থেকে ভারতেই রয়েছেন তিনি। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করানোর পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হাসিনা। তার বক্তব্য, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা যুক্তিযুক্ত নয়। গণ আন্দোলনের পর যেভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে, এবং পরবর্তীতে দেশের পরিস্থিতি যেদিকে এগিয়েছে তা নিয়ে বারংবার ইউনূস সরকারের সমালোচনা করেছেন হাসিনা। বাংলাদেশের লাগাতার মানবাধিকার লঙ্ঘন নিয়েও মুখ খুলেছেন তিনি। রিপোর্ট বলছে, গত বছর 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে বাংলাদেশে 1400 মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। আহত হয়েছেন আরো কয়েক হাজার। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও রয়েছে। সেই নিয়ে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের হয়েছে হাসিনার বিরুদ্ধে। পাশাপাশি গুম, খুন, আয়নাঘরে অত্যাচারের ভুরি ভুরি অভিযোগও সামনে এসেছে। কয়েক মাস আগে দিল্লির লোধি গার্ডেনে হাঁটতে দেখা যায় হাসিনাকে। সঙ্গে ছিলেন 2 নিরাপত্তারক্ষী। আশেপাশের লোকজন চিনতে পারলে হাসি মুখে প্রতিক্রিয়া জানাতেও দেখা যায় তাকে। তাহলে কি দিল্লিতেই পাকাপাকি ভাবে থেকে যাওয়ার কথা ভাবছেন হাসিনা? বাংলাদেশে ফিরতে কতটা আগ্রহী তিনি? হাসিনার বক্তব্য, বৈধ সরকার গঠিত হলে, সংবিধানের মর্যাদা রক্ষা হলে এবং আইনের শাসন ফিরলে অবশ্যই বাড়ি ফিরতে আগ্রহী আমি। হাসিনা জানিয়েছেন, দিল্লিতে যথেষ্ট স্বাধীনতায় রয়েছে তারা, স্বাধীনভাবে বসবাস করছেন। তবে তার পরিবারের উপর হিংসা নেমে আসার যে ইতিহাস, তা মাথায় রেখে সতর্ক থাকতে হয় সর্বদা। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।